উফ, দীর্ঘ 5 মাস অপেক্ষার পর আবার এনজেপি আসা এবং আবার পাহাড় দর্শন। এইবারে ফুল ব্লগ নয়, প্রত্যেকটা ডেস্টিনেশনের আলাদা আলাদা করে মিনি ব্লগ করবার চেষ্টা করেছি আমি। আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল কালিম্পংয়ের এক্সট্রিম অফবিট কাঙ্কেবং খাসমহলে। কোনো কার বুক না করেই আপনারা কিন্তু কাঙ্কেবং খাসমহল পৌঁছতে পারেন। শিলিগুড়ি থেকে বাসে করে কালিম্পং মার্কেট এবং কালিম্পং মার্কেট থেকে খানিক ট্যাক্সি ধরে আপনারা চলে যেতে পারেন কাঙ্কেবং খাসমহল। এবং আমরা একটি খুব সুন্দর হোমস্টেতে ছিলাম যার নাম কেকা হিল ভিউ ইন। কেকা হিল ভিউ ইনের কন্ট্যাক্ট নাম্বার আমি নিচে শেয়ার করেছি, আপনারা চাইলেই ওখানে কন্ট্যাক্ট করতে পারেন। ভীষণ সুন্দর একটা হোমস্টে, ভিউ থেকে আরম্ভ করে প্রত্যেকটা রুম এবং হোমস্টে সার্ভিস সত্যি অসাধারণ। তাহলে কেমন লাগছে? খুব সুন্দর। হ্যাঁ, ভিউটা দারুণ। এবার আমরা খেতে যাচ্ছি অ্যান্ড আমাদের খাওয়ার জায়গাটা ওইটা। হোমস্টে সার্ভিস ছিল অসাধারণ, খাবার দাবারগুলো কিন্তু ভীষণ সুন্দর ছিল, লাঞ্চ এবং ডিনার সত্যিই ভীষণ সুন্দর ছিল। বলো কেমন লাগছে? আমার তো বেশ ভালো লাগে, কিন্তু ফটো তুলছে। আরে ফটো তুলে দেবো তো। কেমন লাগছে? কেমন লাগছে বলবি তো? আমার বেশ লাগছে। কেন বলবো? কেমন লাগছে? দারুণ জায়গা। দারুণ জায়গা। আমি একা আসবো। আচ্ছা আচ্ছা। তৃষা কেমন লাগছে? তার মানে পল্লবদা নিশ্চয়ই বড় লোক। জন্য পরের বারের থেকে যতবার আমরা ঘুরতে আসবো সমস্ত টাকা পয়সা এভরিথিং সব গুড। দেবজিৎ প্লিজ কাম। বলছি কেমন লাগছে? বলে কিন্তু যে পোস্টটা বাইরে না যায়। কেন? লাইভ হচ্ছে কি না? হ্যাঁ দেখাও। আচার খাবি? আচ্ছা খাবি? আচার খাবি? আচ্ছা ধরে ধরে মারছিস, ভিডিও করছিস, লজ্জা করছিস না নাই। সব ভিডিও দ্বারা কোয়ে কোয়ে তোমারে শো মেনে না তার পরে যায় জীবন পড়ে ধুলোতে আরিয়ে সঞ্চয় যার উষ্ণ আছে ভালোবাসা মাঝে সেদিবে বলে ওই হোমস্টেটাই আমরা রয়েছি অ্যান্ড 3 জন ঘুরতে বেরিয়েছি, বাকিরা আপাতত কি করছে? ঘুমাচ্ছে। কেকা হিল ভিউ ইন থেকে মাত্র 20 মিনিট থেকে আধ ঘন্টার পথ হেঁটেই উপরে উঠে যাওয়া যায়, পাহাড়ের টপে। এবং পাহাড়ের টপ থেকে যে সুন্দর ভিউটা দেখা সেটা হয়তো মুখে বর্ণনা করা যাবে না। এবং উঠতে উঠতে বেশ কিছু পাহাড়ি মানুষের সংস্পর্শে আসা, তাদের জীবনের গল্প শোনা, এইসব করতে করতে কিন্তু বেশ ভালো সময় কাটিয়ে ফেলা যায় বিকেলটা। ও হ্যাঁ, আর একটা জিনিস, যে কোনো পাহাড়ের টপ থেকে কিন্তু সানসেট দেখার মজাটাই আলাদা। যদিও আমি ভিডিও করিনি কারণ মন্ত্রমুগ্ধ হয়ে দেখছিলাম। রাত্রিবেলা ভীষণ মজা, আড্ডা, গান বাজনা, খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়েছিলাম। তারপর যখন সকাল হলো দেখলাম চারদিকটা মেঘে ঢেকে গেছে, যেন মনে হচ্ছে আমাদের বাড়িটা মেঘেদের মধ্যে, কিচ্ছু দেখা যাচ্ছে না। ওইদিকে দূরের পাহাড়গুলো দেখা যাচ্ছিল রাত্রিবেলা, টিমটিম করে আলো জ্বলছিল, প্রচুর তারার সমারোহ মনে হচ্ছিল। তখন পুরোটাই সাদা সকালটা, পাহাড়ই দেখা যাচ্ছে না। তো এইরকম সুন্দর সকালটা কাটিয়ে, আর হ্যাঁ, আমাদের কিন্তু একটা শর্ট ফিল্মের শ্যুটিংও চলছিল, তো সেটা কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছিলাম ইছেগাঁওয়ের পথে। ইছেগাঁওয়ের ব্লগ কিন্তু আমি পরের ভিডিওতে শেয়ার করব। ততক্ষণ টাটা। গার্লস, একজন লেডিস সামনে। সেকেন্ড ডে অফ আওয়ার ট্রিপ। আজকের ডেস্টিনেশন ইচ্ছেগাঁও। বলবো না। বলবো না? হয়ে গেছে আমার। বলা হয়ে গেছে না, আমার ইচ্ছে বলবো না। ইচ্ছেগাঁও। নর্থ বেঙ্গল মানেই সবুজের সমারোহ, নর্থ বেঙ্গল মানেই বিশুদ্ধ বাতাস, নর্থ বেঙ্গল মানেই মাঝে মধ্যে মেঘের দেশে হারিয়ে যাওয়া, নর্থ বেঙ্গল মানে অনেকটা ভালো থাকা আর অনেকটা শান্তির খোঁজ পাওয়া।